ওস্তাদ আলী আকবর খান জন্ম অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার শিবপুর গ্রামে। মাহিয়ার ঘরানার এই সরদিয়ার জন্মের পরপরই বাবা আলাউদ্দিন খান এবং মা মদিনা বেগমের সঙ্গে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রদেশের মাহিয়ারে। ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব ছিলেন মহারাজার দরবারি সঙ্গীত শিল্পী। কাকা আফতাব উদ্দিন খানের থেকে পাখোয়াজ ও তবলা এবং বাবার কাছে চলত সরোদের তালিম। এমনকি মাঝে মাঝে রেয়াজ করতেন দিনে 18 ঘণ্টারও বেশি। এমনই ছোটবেলা কেটেছে ওস্তাদ আলী আকবর খানের। আলী আকবর খানের প্রথম জনদরবারের শরৎ পরিবেশন 1936 সালে, মাত্র 13 বছর বয়সে। তার ঠিক 3 বছর পর বন্ধু রবি শঙ্করের সঙ্গে প্রথম যুগলবন্দি। এর বেশ কিছুদিন পর রবি শঙ্কর এবং আলী আকবর খান মাহিয়ার ব্যান্ড ছেড়ে দেন। রবি শঙ্কর চলে যান বম্বে, আর আলী আকবর খান যোগ দেন লখনৌ অল ইন্ডিয়া রেডিওতে কনিষ্ঠতম সঙ্গীত পরিচালক হিসেবে। বয়স তখন মাত্র 21। তবে বন্ধু রবি শঙ্করের সঙ্গে জড়িয়ে পড়েন আত্মীয়তায়। আলী আকবরের সহোদরা অন্নপূর্ণা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবি শঙ্কর। দুই বন্ধুর যুগলবন্দি শ্রোতাদের মুগ্ধ করেছে বারে বারে। শুধুই যে সরদিয়া হয়ে থেমে থেকেছেন ওস্তাদ আলী আকবর খান তা কিন্তু নয়। তৈরি করেছেন আলী আকবর কলেজ অফ মিউজিক, তার প্রাণীর শহর কলকাতায়। একবার বাজাতে এসে বলেছিলেন, কলকাতা তাকে স্রষ্টা তৈরি করেছে, দিয়েছে শিল্পীর সম্মান, আর সারা পৃথিবী তাকে দিয়েছে সরদিয়ার পরিচয়। সত্যজিৎ রায়ের দেবী ছবির জন্য কাজ করতে গিয়ে বলেছিলেন, এ ছবি তাদের দুজনের সন্তান। তোর নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, সঙ্গীত পরিচালনা করেছিলেন তপন সিংহের ক্ষুধিত পাষাণ ছবির জন্য। পাড়ি দিয়েছিলেন বম্বেতে। সঙ্গীত পরিচালনার প্রথম কাজ চেতন আনন্দের আঁধিয়া ছবিতে 1952 সালে। লতা মঙ্গেশকর গিয়েছিলেন, প্রথম ছবি বলে পারিশ্রমিক নেননি। পরে অবশ্য কাজ করেছেন মার্চেন্ট আইভরির দ্য হাউস হোল্ডার এবং লিটল বুদ্ধার জন্যও। চলে যান আজকের দিনে
87 বছর বয়সে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কাটিয়েছিলেন শেষ কটা দিন। 8 সন্তানের 6 জন বেছে নিয়েছেন গান বাজনা। আলী আকবরের পৌত্র সিরাজ আলী খানও তুলে নিয়েছে স্বরও। ওস্তাদ আলী আকবর খান অপছন্দ করতেন তাড়াহুড়ো। বলতেন, কোনো কিছুই দ্রুত শিখে ফেলা যায় না। যদি তুমি 10 বছর অধ্যাবসায়ে থাকো তবে নিজেকে খুশি করতে পারবে। 20 বছর পর খুশি হবেন শ্রোতা, 30 বছর পর হয়তো গুরু, কিন্তু প্রকৃত শিল্পীর শিক্ষার শেষ নেই।